সবচেয়ে মাঠের সুবিধা এটা কিন্তু তার একটা অংশ। সাতাশে মার্চ সে মুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু 9 মাস বর্তমানে যুদ্ধের বিজয়, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। এজন্য আসলে এখানে যদি আমি আবার মুক্তিকে অন্তর থেকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি এখানে যারা আয়োজন করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যারা অনেকে নদীকে আপনারা পাচ্ছেন, আরো অনেকে পাওয়ার জন্য, কিন্তু সবার পক্ষে একটাই পাওয়া সম্ভব হচ্ছে না। সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সর্বোপরি যাদেরকে নিয়ে আজকের আয়োজন 134 জন সম্মানিত উপকারভোগী, সবাইকে আসসালামু আলাইকুম। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস 2024-এর প্রোগ্রাম শেষে আপনাদের মাঝে আমরা এখানে উপস্থিত হয়েছি। সভাপতি কিছুটা লেট হয়েছে, আপনারা অনেক থেকে অপেক্ষা করছেন। মূলত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে এই ঈদের উপহারটা কিন্তু গ্র্যান্ড হয়েছে আমাদের লাস্ট ওয়ার্কিং ডে, ঈদের লাস্ট ওয়ার্কিং ডে, এবং দুপুর 2টার পরে যখন আসলে চেক ইস্যু করা সম্ভব হয়নি, টাকাও ক্যাশ করা সম্ভব হয়নি। তো এই কারণে আমরা আপনাদেরকে ঈদের 3টা ওয়ার্কিং ডে পরে আমরা আপনাদের এই ঈদ উপহারটা পৌঁছে দিয়েছি। এর সাথে সাথে আমরা সেদিন একটা মেসেজ দিয়েছিলাম যে এই অনুদানটা কিন্তু আগুন উপজেলা আসেনি। আপনাদের জন্য শরীর ফুটবুড়ি আসনের জন্য অতিরিক্ত 7 লক্ষ টাকা এবং 7 টন চাল আমরা কিন্তু বরাদ্দ পেয়েছি। এটা আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের কৃতিত্ব, তার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তবে একটা জিনিস পাশাপাশি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা কিন্তু আসলে অনুদান দান আমরা চাই না, আমরা চাই স্বাবলম্বী হতে। আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের কাছে অনুরোধ রাখবো, আমরা যেন স্বাবলম্বী হতে পারি, আমরা যেন অনুদান দিতে পারি, এরকম অবস্থান, এরকম সামাজিক অবস্থান ইনশাআল্লাহ আমাদের তৈরি হবে। এই আশাবাদ আমরা ব্যক্ত করি আপনার কাছ থেকে। এরকম একটা পরিকল্পনা আমরা চাই যেন নদীয়াবাসী যেন অনুদান দিতে পারে, আমাদের যেন এখানে অনুদান নেওয়ার জন্য কারো কাছে আসতে না হয়। এটা আপনাদের অবদান, এটা আপনাদের অধিকার। যারা পিছিয়ে পড়ার আগ্রহী করেছেন, এখন আপনারা মন খারাপ করে অনুদান দেবেন না। যারা পিছিয়ে পড়ার আগ্রহী করেছেন তাদের এটা অধিকার, আপনাদের টাকাই কিন্তু আপনাদেরকে ঘুরে ফিরে আপনাদের হাতে দেওয়া হচ্ছে। এটা কেউ আমরা বাড়ি ঘর বিক্রি করে এনে টাকা দিচ্ছি তা না, এটা আপনার টাকা ধীরে ধীরে আপনার হাতে আসছে। আপনি একটু পিছিয়ে আছেন, এই জন্য আপনাকে এই দিনে তবে আন্তরিকতাটা আপনার বিবেচনা করতে হবে এবং সাথে আপনাদেরকে আন্তরিক হতে হবে যারা ভবিষ্যতে আপনারা অনুদান দিতে পারেন, অনুদান গ্রহণ করতে পারেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করবো এবং সেই মানসিকতা নিয়ে আমার সামনে এগিয়ে যাবো। আমি খুবই আন্তরিকতা জ্ঞাপন করছি আজকে সম্মানিত অতিথিবৃন্দের কাছে, এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আপনারা অপেক্ষা করছেন। সকলের মঙ্গলের জন্য কামনা করছি। আছে এরকম আমরা খুব কম সুযোগ পাবো তাকে। তারপর আমরা আশা করবো যদি কখনো এরকম আমাদের সময় দেওয়ার সুযোগ হয়, আপনি আমাদের আসেন এবং আপনার ওখানে বসে অনেক সময় লাগবে। প্রথমে মোহাম্মদ সাদ্দাম চলে গেল আপনি কিনা গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি। এখানে এবার
মুন্সিগঞ্জ জেলার এক নম্বর দক্ষিণ ব্যাপারী কাঠিকান্দি পৌরসভা সন্তান একটা এর মাধ্যমে আমাদের যারা আছে ওনারা দিয়ে দিচ্ছে মাসা হলে